সাবস্ক্রাইব করুন বেঙ্গলি রান্নার রেসিপি চ্যানেলকে আর বেল আইকনে প্রেস করুন নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। বড়ি দিয়ে কাতলা মাছের ঝোল বানানোর জন্য লাগছে কাতলা মাছ, বড়ি, আদা ঘষা, লঙ্কা চেরা, টমেটো কুচি, ধনেপাতা কুচি, ধনে গুঁড়ো, গরম মশলা, জিরে গুঁড়ো, নুন, হলুদ গুঁড়ো, সাদা জিরে, সর্ষের তেল। এবার দেখে নেব কিভাবে বানাতে হচ্ছে। প্রথমে মাছটাকে আমরা নুন হলুদ মাখিয়ে রেখে দেব 5 মিনিট মতো। 5 মিনিট পর আমরা তাওয়ায় তেল গরম করে নেব, সর্ষের তেল গরম করে নেব। তেলটা গরম হলে একে একে মাছগুলোকে ছেড়ে দেব। তেলটা ভালো করে গরম করেই কিন্তু মাছগুলোকে ছাড়তে হবে, না হলে মাছ কিন্তু কড়াইতে লেগে ধরবে। এরকম ভাবে আমরা সব মাছ ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে দেব অপর পিঠ ভালো করে ভাজা হওয়ার জন্য। আমি এখানে সবকটা মাছের পিস কিভাবে ভাজি সেটা দেখালাম না, একইভাবে সবকটা মাছের পিস এরকম করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে দু পিঠই আমাদের। এবার মাছ ভাজাগুলোকে তুলে নেব। আমি মাছ ভাজা সবকটা ভেজে নিয়েছি এরকম করে। এবার ওই তেলেই আমরা বড়ি দিয়ে দেব, যতটা বড়ি দিতে চাইছি বড়িগুলোও আমরা ওই তেলে ভেজে নেব। একটু নেড়ে চেড়ে বড়িটাকে লাল করে ভেজে নেব। বড়িটাও ভাজা হয়ে গেছে। এবার আমরা একটা পাত্রে বড়িগুলো তুলে নেব। আমি মাছ আর বড়ি দুটোই আমার ভাজা হয়ে গেছে, একসঙ্গে আমি আলাদা করে রেখে দিয়েছি। এবার তাওয়ায় যে বাকি তেলটুকু ছিল সেই তেলের মধ্যে আমরা সাদা জিরে ফোড়ন দিলাম। তেল যদি কারোর মনে হয় আর একটু লাগবে তাহলে সে দিতেই পারে। এবার আদা ঘষাটা দিয়ে দিলাম। একটু আদাটাও ভেজে ভেজে নেব। এবার কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা চেরা। এবার এতে আমরা টমেটো কুচি দিচ্ছি। আমি এখানে দুটো ছোট সাইজের টমেটো নিয়ে কুচি করে নিয়েছিলাম। একটু নুন দিয়ে দেব, তাতে টমেটোটা খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে। একটু নেড়ে চেড়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে এবার দেখব টমেটোটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, ভালো ভাজা হয়ে গেছে। একটু নেড়ে চেড়ে এবার টমেটোটা ভালো করে মিশিয়ে নেব। এবার আমরা এতে একে একে মশলা অ্যাড করছি। জিরে গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, পরিমাণ মতো নুন দিলাম। নুন আগেও দিয়েছি সেই জন্য অল্প দিলাম। জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সবটাই ছোট চামচের 1 চামচ মতো দিয়েছি। নেড়ে চেড়ে ঢেকে দেবো যাতে মশলাটা কষে। কিছুক্ষণ পর দেখো মশলাটা কষলে কিন্তু কালারই চেঞ্জ হয়ে যায়।
মশলা কষেছে, দেখেই বোঝা যাচ্ছে খুব সুন্দর কালার চলে এসছে, চারদিক থেকে তেল ছেড়েছে। এবার আমরা এতে জল অ্যাড করব, আমরা যতটা পরিমাণে ঝোল বানাতে চাই। এবার এই ঝোলটার সাথে একটু মশলাটা মিশিয়ে নেব নেড়ে চেড়ে, আর ঝোলটাকে আমরা ফুটিয়ে নেব। ঝোলটা ভালো করে ফুটে এসছে। এবার আমরা ভাজা মাছগুলো একে একে ছেড়ে দেব। এবার বড়িগুলো এর মধ্যে দিয়ে দেব, আর ওপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দেব। এবার একটু নেড়ে চেড়ে দেব যাতে ধনেপাতার ফ্লেভারটাও ঝোলের মধ্যে যায়। দিয়ে ঢেকে দেব, মাছগুলো ঝোলের সঙ্গে যেন ফোটে। ফুটে গেছে আমাদের ঝোলটা মাছ সমেত। আমাদের আজকের রেসিপি বড়ি দিয়ে কাতলা মাছের ঝোল একদম রেডি। এবার আমরা নামিয়ে নেব একটা পাত্রে পরিবেশনের জন্য। একটা পাত্রে নামিয়ে নিয়েছি, মাছগুলোকে পরিবেশনের জন্য একদম প্রস্তুত করে নিয়েছি। আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। ফিরে আসছি পরের দিন আরও নতুন নতুন কিছু রেসিপি নিয়ে, শুধুমাত্র আপনাদের জন্য। আজকের মতো নমস্কার।